আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে ভীষণ মজার একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই মিষ্টিটা তৈরি করা যেমন সহজ, খেতেও তার থেকে অনেক বেশি মজার। আশা করি এই সহজ মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার 4টি ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ জয়ফল গুঁড়া। এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনির দানাটা গলে যাবে। আর হ্যাঁ, এই রেসিপিতে কিন্তু ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না। যখন দেখবেন চিনির দানাটা গলে গিয়েছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এবার মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। অবশ্যই ঘি ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করা যাবে না। ঘিটা দিয়ে মিশিয়ে নিয়েছি। মিষ্টির জন্য ব্যাটার আমাদের তৈরি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখানে আমি সুইস রোলের প্যানে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার মিষ্টির ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পছন্দ মতো বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার ওভেনে বেক করে নিচ্ছি। আপনারা চাইলে চুলায় বেক করে নিতে পারবেন। আমরা যেভাবে কেক বেক করি ঠিক একইভাবে চুলায় বেক করে নিতে পারবেন। এবার সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। হাফ কাপ পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ওভেন থেকে বের করে নিয়েছি। এবার গরম থাকতে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এই রেসিপিতে সুগার সিরাপের পরিমাণ একটু বেশিই দিতে হবে। এই আফলাতুন মিষ্টিটা খেতে সত্যি অনেক মজার। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। এবার হালকা ঠান্ডা করে পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। চাইলে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে নরমালে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। এই মিষ্টিটা খেতে অনেকটাই সন্দেশের মতো। প্রিয় দর্শক, আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।